হাতের মধ্যে কি আছে বলো তো? হাতের মধ্যে আজকে আছে একটা কাঁচা আম আর একটা পাকা আম। শুধু একটাই নেই, আমি এখানে নিয়েছি দুটো পাকা আম, তার সাথে নিয়েছি দুটো কাঁচা আম। এগুলো ভালো করে ধুয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর তার সাথে আমি নিয়েছি একটা লেবু। আজকের রান্না বান্নায় এই কটা জিনিস থাকলেই যথেষ্ট। ভাবছো তো আজকে তাহলে রান্না বান্নায় কি থাকছে? আজকের রান্না বান্নায় থাকছে ম্যাঙ্গো ফ্রুটি। অনেক তো দোকান থেকে কিনে খেয়েছি ম্যাঙ্গো ফ্রুটি, একবার তাহলে গাছের আম দিয়ে বাড়িতেও তৈরি করে খেয়ে দেখি কেমন তার স্বাদ আসে। প্রথমেই তো আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে, আর এখন আমগুলোর মুখগুলোও ছাড়িয়ে দিলাম। তারপর আমটা ভালোভাবে কেটে নিলাম। এবার আমগুলো থেকে একে একে সব পাল্পসগুলো বের করে নেব। আমি এখানে একটা আম থেকে পাল্পস বের করে তোমাদের দিকে দেখাচ্ছি। আর এই রকম ভাবে না আমরা মাজা বা ম্যাঙ্গো ফ্রুটির বোতল যখন কিনে খাই তখন সেই বোতলগুলোই না ছবিটা দেয়া থাকে। কোনোদিন অবশ্য আমি বাড়িতে এইটা চেষ্টা করে দেখিনি পাকা আম দিয়ে, কিন্তু আজকে দেখলাম চেষ্টা করে, আর দেখলাম কি সুন্দর লোভনীয় লাগে আমটাকে তখন। আর ওই কাঁচা আম দুটো ওইগুলোও ভালো করে কেটে নিয়ে নিয়েছি। আর এখন এই সব কটা উপকরণকে একসাথে মিক্সার করে নেব। একসাথে তো পুরোটা করা সম্ভব নয়, কারণ আমি অনেকটা করছি, দুটো দুটো করে চারটে আমের, তো আমি একটু একটু করে নিয়ে দুবার ধরে মিক্সার করে নেব এগুলো। চলো তাহলে এগুলো মিক্সার করে আসি, তারপরে এসে দেখা হচ্ছে। এই তো আমি মিক্সার করে চলে এসেছি। চলো মিক্সার তো আমার হয়ে গেছে, এবার তাহলে এটা রান্না করা যাক। তো চলো, কি দেখছো? চলো চলো রান্নাটা করে ফেলেছি, আসো আসো দেখবে আসো। উনানটা তো জ্বালানো হয়ে গেছে, আর এখন দিলাম কড়াটাকে বসিয়ে। এরপর কড়াটাকে একটু সামান্য গরম হতে দেবো, আর ততক্ষণ আমি একটু বিশ্রাম নেব। একটু কড়াটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি সব উপকরণগুলো আমি দিলাম ঢেলে। তারপর খুন্তির সাহায্যে আমের উপকরণটা একটু নেড়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি। আমি এখানে এক বাটি চিনি নিয়েছি, কারণ আমাদের গাছের আমগুলো জানো তো প্রচুর মিষ্টি। তোমরা একটু আমের স্বাদ বুঝে, মিষ্টিটা বুঝে সেই পরিমাণে চিনিটা দিয়ে দিও। এরপর চিনিটার সাথে আমটা ভালো করে মিক্স করে নেব খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। ওটা ভালো মিক্স হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল। তারপর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর যখন দেখবো আমের রংটা এরকম পাল্টে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি লেবু। লেবুটা দিয়ে একটু নেড়ে চেড়ে কড়াটা আমি উনান থেকে নামিয়ে আমের উপকরণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আমের উপকরণটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, আর ঠান্ডাটা হয়ে যেতে ওর মধ্যে আবার আমি ঠান্ডা জল মিশিয়ে দিলাম। এরপর জলের সাথে আমের পাল্পসগুলো ভালো করে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিলাম। আর দেখো তো, দেখে মনে হচ্ছে তো এটা একটা ফ্রুটি তৈরি হচ্ছে বলে। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে আমের পাল্পসগুলো না আসে। চলো এবার একটু খেয়ে দেখি। ও মা, কি সুন্দর হয়েছে! এ তো একদম ফ্রুটি ফ্রুটি হয়েছে। বাড়িতে যে এত সুন্দর ফ্রুটি বানানো যায় এটা তো আমি আগে জানতাম না। আর এই রান্নাটার প্রথম দিয়ে আমার ভাইজি দুটো না দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল যে কখন আমার রান্নাটা হবে আর ওদের দিকে আমি একটু ফ্রুটিটা দেব। তো চলো, এখন তো রান্না হয়ে গেছে, আর একটু ওদের দিকেও দিলাম, আর ওরাও খেয়ে দেখলো যে কিরকম হয়েছে। আর একজন তো বলে দেবে যে খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।